Everyone, welcome to my YouTube channel. এই মুহূর্তে চলে আসলাম সাজেক ভ্যালি। এখনো আসি নাই, দিঘনালা থেকে বের হয়েছি, সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়েছি, যাচ্ছি। সব বাইকগুলা একসাথে ছাড়ছে। আমার গাড়ির ব্রেকিং পিরিয়ড এখনো কমপ্লিট হয় নাই, মাত্র 1400 কিলো চলছে, 1200 কিলো চলছে। এর ভিতরে এখন 200 কিলো আসার হয়েছে। এর ভিতরে আমি চলে আসলাম টোরে। আল্লাহ জানে গাড়ির কি হয়, এটা নিয়ে আমি একটু খোঁজ করতে হবে, রিসার্চ করতে হবে। এর আগে সবগুলা গাড়ির ব্রেকিং পিরিয়ড আমি কমপ্লিট করছি, কিন্তু এটার করি নাই। বাকিটা আল্লাহ ভরসা। আর দুর্ঘটনা একটা ঘটে গেছে, এটা হচ্ছে আসার সময় জুতাগুলা অন্ধকারে দেখি নাই। হ্যাঁ, জুতাগুলা রেখে দিয়েছিলাম, এখন আউট ফাউট জুতা নিয়ে চলে আইছি। কি আছি, তবে ইঁদুরে মেবি এটার পাশ থেকে একটু ছোলাই ফেলছে। জুতা কিনতে হবে, দেখি আশেপাশে বাজার আছে অনেক, যে কোনো একটা বাজার থেকে জুতা কিনে নিব। এক্সট্রা স্যান্ডেল হলেও চলবে। আর আমি সবার পরে আছি, আমি একদম পেছনে সব বাইক গুলার। কারণ কি, হেরা সব সময় জোরে চালায়, আর আমার নতুন গাড়ি, আমি একটু আস্তে ধীরে যাব, ব্রেকিং পিরিয়ড মেনটেন করার চেষ্টা করব। জানি পাহাড়ে আসছি, ব্রেকিং পিরিয়ড মেনটেন করা পসিবল না, প্রেশার দিতেই হবে, কিন্তু ব্রেকিং পিরিয়ড আমি 5000 আরপিএম যেহেতু ব্রেকিং পিরিয়ডে রাখা যায়, তাহলে 5000 আরপিএম পর্যন্তই আমি সীমাবদ্ধ থাকবো। সেটা হোক এবার 1 গিয়ার, হোক 2 গিয়ার, হোক 3 গিয়ার, হোক 4 গিয়ার, বা হোক 5 গিয়ার, বাট আমি 5000 আরপিএম এর উপর যাচ্ছি না আজকে। এতক্ষণ টাইম নিয়েছি 7000 8000 আরপিএম আসছি, কিন্তু ওটা ছিল সমতল রোড, কিন্তু এখন হচ্ছে পাহাড়ি রোড। পাহাড়ি রোডে হয়তো গাড়ির ইঞ্জিনের প্রেশার দিয়ে কোনো লাভ নেই। দেখতেই পাচ্ছেন আপনারা, সামনে সব বাইকগুলো আজকে একটু ভদ্রতার সহিত যাচ্ছে, এই জিনিসটা খুব ভালো লাগলো। তবে একটা জিনিস কি, এটা একটু অভদ্রতা আমি হয়ে যায় না, আমাদের বাবার বয়সী, কাকার বয়সী, দাদার বয়সী, মার বয়সী অনেকেই আছে এই জায়গা। হ্যাঁ, কিন্তু যারা স্মোক করো ভাই, তোমরা পার্সোনাল ভাবে যাই করো, এত সুন্দর একটা পরিবেশ দেখতে আসছি, তোমরা সবার সামনে স্মোক করতেছ, হ্যাঁ, ধোঁয়া উড়াইতেছ, মানুষের মুখে ফু দিতেছ। এটা কি ভাই, এটা কি ধরনের ভদ্রতা? আমি ম্যাক্সিমাম স্মোককারী দেখলাম এই কাজটা করতেছে। তুমি স্মোক করতেছো, মানুষকে দেখে তুমি স্মোক করলে এটাতে কি মজা আছে? আমি বুঝলাম না এই জিনিসটা আসলে কেন হয়, এই জিনিসটা কেন করে ওরা। ভাই, রিকোয়েস্ট থাকবে, এই জিনিসটা আর করিয়েন না, এটা খুবই জঘন্যতম একটা কাজ। আর আমরা সাজেক আসছি আজকে 5টা বাইক, 7 জন, যে সিক্সারও সিঙ্গেল, আমারটাতে আমিও সিঙ্গেল, এফজেড এক্সেও সিঙ্গেল, শুধু জিক্সারে আর এফজেড এস V3-তে হচ্ছে 2 জন করে। তো সবগুলো বাইকের সাথে মোটামুটি আমি টক্কর দিয়ে আসলাম। কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল। আসলে গাড়িটা নতুন, যার কারণে তারপর এতটা করতে পারি নাই। কিন্তু ভাই, যা করছি আল্লাহ জানে ইঞ্জিনের কি, আমি এটা নিয়ে খুব টেনশনে আছি। আর এরা একবার হলে আরপিএম বাড়ায়, একবার হলে আরপিএম কমায়, এদের কারণে আমি ঠিক মতো মানে সঠিকভাবে আমি আরপিএম রাখতে পারতেছি না বা চালাইতে পারতেছি না। এখন অনেকে বলবে, হ্যাঁ ভাই 5000 আরপিএম কীভাবে কি? ভাই দেখাচ্ছি, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, প্রচুর রাস্তা আসলেই দেখাবো আপনি কীভাবে 5000 আরপিএম গাড়ি চালানো যায়। অনেকে পারে, অনেকে পারে না, যারা নতুন তারা বুঝবে না জিনিসটা। আর এক্সট্রিম বাইক ভাই সব কিছুই ঠিকঠাক আছে, খারাপ না, বাজেট অনুযায়ী ঠিক আছে, তারপরও আরেকটু বেটার আমি চাচ্ছি না। আর আসছি আমি 40টা অনেক লং ট্যুর দিছি, আমি ঘুমাইয়া টানছি, কখনো রেস্টও দিইনি, কিন্তু এটাকে অনেকবার রেস্ট দিলাম, তারপরও ইঞ্জিন থেকে একটু সাউন্ড আসছিল শেষে, যখন এখানে ঘন্টাখানিকের মতো বসেছিলাম এদিকে নালাতে, তখন ইঞ্জিনটা ঠান্ডা হয়েছে, এখন সাউন্ড ঠিক আছে, ঠিক হয়ে গেছে। তবে আমি একটা জিনিস চেক দিতে পারি নাই, ইঞ্জিন অয়েলের লেভেল কমছে কিনা। অনেকে বলছে অনেক কিছু নাকি কমে যায়, সেটা আমি আজকে দেখবো। অবশ্য পাহাড়ে যদি সমতল স্পট পাই, সেই ক্ষেত্রে আমি দেখতে পারবো, চেষ্টা করবো ঠিকঠাক আছে কোথাও দেখানোর। আর আমি আজকে একটা ভালো কাজ করছি, আমার ঠান্ডা জনিত সমস্যা,
যার কারণে আমি রেইনকোট পরে আসছি আজকে। তো মানে কাপড়ের সাথে পরছি রেইনকোট, এতে কি হয়েছে আমার একটু বাতাস লাগে নাই, কাপড় চোপড় ময়লা হয় নাই, খুব ভালোভাবে আছি। আমি ইঞ্জিন ব্রেকটা আজকে করব না বেশি ইমার্জেন্সি ব্যতীত, কারণ আমি ইঞ্জিনের 12টা বাজাতে চাই না, একটু যত্ন সহকারে যে ব্রেকের উপর একটু প্রেশার দিই। আর ভিডিওটা আমি একদম প্রথম থেকেই শুরু করছি, আসলে ক্যামেরা তো অত চার্জও নেই, আরও মাঝখান থেকে করলেও পারতাম ভিডিওটা, তবে তারপরও সেখান থেকে শুরু করলাম, সমস্যা নেই, মাঝখানে সমস্যা কেটে কেটে তারপরে দিব। আর যারা জানতে চাইছেন এটা কেমন রাইড কেমন কি এসে, এই যে ভাই তিনি আছে গিয়ার, হ্যাঁ 4000 RPM, এটা তো ঠিকই যাচ্ছি। 5000 RPM চলে আসছে, আমি গিয়ার আপ করলাম, 4 নম্বর গিয়ার, 4000 গিয়ার, সরি 4000 RPM। যদি দেখি যে না গাড়ির কষ্ট হতেছে, তাহলে আমি একটা ডাউন দিতে পারি 3, এই যে 3 ভালো মনে হয়, ডাউনের ক্ষেত্রে 4-5 দেওয়া যায়, আপের ক্ষেত্রে দেখলাম 2-3 বেটার, একটু বেশি ডাল হলে 2, একটু কম হলে 3। ওই যে সিঙ্গেল এই যে 3 আছে, 3 রেখেই চালাইতেছি, ভালো লাগতেছে, দেখি কেমন লাগে। আসলে আস্তে ধীরে চালাইয়া মজা পাওয়া যায় না, এসব রোডে আসলে একটু জোরে টানতেই হবে, নাহলে সমঝোতা বজায় রাখা যায় না সবার সাথে। এই যে 5000 RPM আমি 5-ই দিতাম গিয়ার, যেহেতু ডাউন ফিল, অনেকে বোঝে না পারে আসলে এই জিনিসটা। যেমন এখন একটু উঁচু আমার গাড়ি, যেহেতু নতুন, আমি একটা ডাউন দিয়ে দিলাম 4-এ, তারপর না একটু ডিস্টার্ব হইতেছে দিলাম 3-এ। এটা বুঝতে হবে, গাড়ির সাউন্ড শুনে যে গাড়ি কি যাচ্ছে, বা অ্যাক্সেলারেশন দিলে, যেমন এই যে আমার 4-এ আছে, আমি চাইতেছি প্রবলেম যাই। ছোটোখাটো ডালুগুলো এটাতে কি আর ডাউন করে না, এখানে এমনিতে উঠে যাচ্ছে, ক্লাস ধরে দিলাম গাড়ি এমনিতে উঠছে, এবার ডাউন হিল যেহেতু এই ঠিক আছে, গাড়িতে পাশের দিনে 5-এ ফালাই দিলাম 4 নম্বর 4000 RPM থাকতেই, যেহেতু আমার ডাউন হিল এটা আমি গেড়ে রেখে আসতে দিতে চাই, আমার জোরে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে 117 120 করে দেখাচ্ছে, এভাবে চালালে মাইলেজ মানে অ্যাভারেজ যেটা আর কি, এটা তো বোঝা যায় যে তেল কম খেতেছে বা বেশি খেতেছে। ফুল ট্যাঙ্ক করে আনছিলাম, এখন পাম্পের তারা তো তেল চুরি করে হবে, আজকেও করছে রে ভাই। আমার কাছে মনে হচ্ছে গাড়িতে 3.5 লিটার তেল আছে, হেরার দেখে খাইছে 1.5 লিটার তেল আছে, অথচ ইমার্জেন্সি তেলের লাইটও জ্বলে নেই। এই তেল চুরিটা আর কমাইতে পারলাম না। ও মাই গড, আমি বেশি স্লো করে ফেলছি, বেশ একটা প্রাইভেট কার ছিল, প্রাইভেট কারটা আমাকে এখনো ওভারটেক করার চেষ্টা করে করে চলে যাক, আমার ওর সাথে কোনো জড়াজড়ি পারাপারি নেই, কারণ আমি আস্তে ধীরে যাব। সব সময় আমি যতবার সাদেকে আসছি আমি জোরে টানছি, এক প্রকার বলতে পারেন রেসিং ট্র্যাকের মতোই, মিথ্যা বলবো না, আমি ওইরকম ভাবি। তাও সেটা ছিলাম আমি আবার একদম প্রথমে ছিলাম, একবারে ফার্স্টে ছিলাম, মানে কারো পেছনে নয় না, পুলিশের গাড়ির পেছনে ছিলাম, যখন পুলিশের গাড়ি ছিল না তখন সবার সামনে আমি ছিলাম, 1 নম্বর করতাম, সবার আগে সাদেকে ঢুকতাম, জিরো পয়েন্টে যেতাম। তখন আমি ব্লগও করি না, ক্যামেরাও ছিল না, পুরোটা জাস্ট ছিল আইফোন দিয়ে, তখন ভিডিও করতাম, আইফোন 8 ছিল একটা আমার। তো আমি 1 নাম্বারই হইতাম সবসময়, অনেক আরও অনেক আসতো, এটা গর্ব না বা আমি বানোয়াটা বলতেছি না, এটা আমার কয়েকটা ভাই ব্রাদার আছে, ওরা সাক্ষী আছে, কারণ পিলিয়ন শো ছিল। এই ব্যাটামে কে কল দিতেছে, এই যে আমার 4 নম্বর গিয়ারে আছে, আমি 4000 5000 5000 RPM ইজিলি চলে যাচ্ছি, এই রে বাস। তিনে দিয়ে দিলাম, কারণ গাড়িটা স্পিড একেবারে স্লো হয়ে গেছে। তা আপনার বুঝতে হবে গাড়ি কি যাচ্ছে, যেমন এই যে ডাউনটা আমার 3-এ দিলেই চলবে, 5000 RPM পর্যন্ত আমি নিব, আর বেশি না, ব্যস্ত দিলে যাব। এই যে 4000 RPM এর তো আছে, RPM বাড়ানো আমার লাগে নাই। হ্যাঁ, ভালো লাগতেছে, অনেকদিন পর সাজেক ভ্যালিতে চলে আসলাম। এটা তো হলো যে সাজেকের শুরু, হ্যাঁ আমি সাজেকের মধ্য অংশ আর একদম শেষ অংশে গিয়ে আমি এটা ভিডিও করব, হ্যাঁ ওইগুলো আমি প্রপারলি বোঝাই দিব। তাহলে এই ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আসবে বাকিটুকু।